মারে কি হয়েছে? ঘটনা হয়েছে আমার মারে ওই টিউমার সহকারে ভর্তি করেছিলাম দিলীপ ভৌমিক নার্সিং হোমে, কল্যাণী ভৌমিক নার্সিং হোমে। তাহলে দিলীপ স্যারে কইছে আমি তোমার মারে অপারেশন করুম। প্রায় 2-3 মাস দেখাইছি তাই আমি ডাক্তার। তারপরে তাই কিতা করলো গত মে মাসের 22 তারিখ, এর আগে একবার 1 বছর আগে তাই ভর্তি করছি, কইছে ঘরের মধ্যে স্পন্ডালাইসিস, এই কারণে মার অপারেশন হইতো না, বাড়িতে নিয়ে এসেছি। আজকে 22 তারিখ 22 মে বাড়ির থেকে ফোন করছে, বাড়ির মধ্যে ফোন করছে আইসারে ভর্তিও, আমি তোমার অপারেশন করুম। দিলীপ ভৌমিকে আমার মারেও ফোন করছে বাড়িতে যে আমি তোমার অপারেশন করুম। মা 22 তারিখে গিয়ে ভর্তি হয়েছে। ভর্তি হয়েছে পরে কি এর দরকার, রক্তের প্রয়োজন, রক্ত লাগবে 1 বোতল। তাহলে রক্ত যে লাগবো, রক্তের আমরা সব কিছু আছি, রক্ত পাই না, যে গ্রুপের রক্ত তাই নাকি করছে। এখানে আবার হাফানিয়া হসপিটালের ডাক্তার দিলীপ ভৌমিক, হাফানিয়া হসপিটালে আইসেরা তাই নাকি করছে এই রক্তের ব্যবস্থা নিজেই করছে। এই 22 তারিখ ব্যবস্থা করেছে আমার আর আমার ভাইরে কইছে তোরা গিয়ে রক্তটা নিয়ে যা। গেছে রক্তটা নিয়ে সেটা আইসি কালে নার্সিংহোমে কথা আসলো রক্ত যেদিন দিব এদিন অপারেশন হইতো না, মানে একদিন লাগে রক্তটা একটা লোকের শরীরের মধ্যে সুইট হইতে। রক্তটা আননের সঙ্গে সঙ্গে মারে কি করছে ড্রেস ডুস করে ওটি ডুয়াই দিছে। তা আমি কইছি স্যার রক্তটা দিয়ে আমার মারে দেওয়া হইছে না। ও রক্ত তুই কি আমি কি ঘাস খাওয়া ডাক্তার হয়েছি, তুই ডাক্তার না আমি ডাক্তার? তাহলে আমার মার যেহেতু ওটির কাপড় টাপড় পরে লেছে, আমি তো তাহলে ঝগড়ার কোনো কথাই উঠবে না। আমার ভাই আসলো না, আমার হাজবেন্ড আসলো না, আমার বাবাও আসলো না, এখানে শুধু আমি একা আসলাম। আমার বাবার কোনো সাক্ষরতা সই টই কিছু নিছে না, আমার মারা যা ঢুকেছে তাই নাকি কিছু নিছে না, সই কিছু নিছে না। এরপর তাই নাকি করছে মারে নিয়ে এসে অপারেশন থিয়েটার, আমি সবাই খবর দিলাম, বাড়ির লোক আয় বললো অপারেশন থিয়েটার 4টার সময় 4:30টার সময় ঢুকাইছে বিকাল, রাত 9:30 অব্দি মারা বাইর করে না। এর মধ্যে 15 বার অপারেশন থিয়েটারের কারণ জায়গা, তারা নার্সিংহোমটা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে হঠাৎ করে। কি হয়েছে কার জেনারেটর অন করানোর লেগে এটা করতেছে। এরপরে কি করছে হাপানিয়া হাসপাতাল, ভৌমিক নার্সিং হোম, এখানে মার অপারেশনের ব্যবস্থাটা হে করছে দিলীপ ভৌমিকে। তারপরে কি করছে এই রাত্র 9:30টার সময় বাইরে এসে আমি স্যার কি হয়েছে, অপারেশন তো ঠিক হয়েছে রে কিন্তু একটু ক্রিটিক্যাল কন্ডিশন। একটু বলতে কি হয়েছে, তোর মা তো আমরা সুগারের পেশেন্ট, একটা দিনের জন্য তুই একটু হাঁপানিয়া আইসিইউতে রাখ তোর মার। কই এসে নিজে একটা অ্যাম্বুলেন্স ঠিক করলো, অ্যাম্বুলেন্স ঠিক করে সেটা তাইলে কি করলো এই আমার হাতে মারে তুলে দিছে। আমার হাজবেন্ড, আমার ভাই আর আমার বাবা, আর আমি তো মেয়ে লোক মানুষ মারা ধরতে পারতাম না। তারা 3 জন মিলে সেটা 3 তলার থেকে নিচের তলাত নামাইছে, নামাই সেটা এই ইয়েটারে মানুষটারে ঢুকাইলো ওই ইয়ের মধ্যে, আরে অ্যাম্বুলেন্সে ঢুকাইছে। পরে কি অ্যাম্বুলেন্সের মধ্যে রাস্তার মধ্যে একটু পরে কি করে অক্সিজেন জায়গা, অক্সিজেন আবার অ্যাম্বুলেন্সের ড্রাইভার অন করে আবার অফ করে, চিন্তা করতে করতে হাঁপানি হসপিটাল নিলাম। তাই না একটা লুক দিল তাই না এখান থেকে না, তাই নিজে গেল। আমরা হাঁপানি হসপিটাল নিছি পরে মারার সঙ্গে সঙ্গে কি করছে আইসিইউতে ঢুকাই লাইল। পরের দিন সকালে কইতাছে ভেন্টিলেশনের ব্যবস্থা লাগবে। তাহলে কি যখন আমরা ভর্তি করেছিলাম আপনার কোনো ফাইল টাইল মানে করছেন, সই করছেন নাকি কিছু? আমরা রে না আমি কিছু করছেন, সই টই কিছু করছেন না? না ভর্তি যে হয়েছেন কোনো ইতার নাই, এটা কাগজ দিয়ে দিছো দিলীপ ভৌমিক নার্সিং হোমের থেকে আমরা হাতে, এটা নিয়ে জমা দিছি পরে ভর্তি করে নিছি। তাই না আন্ডার হই, কারণ তাই না আবার ওইখানে ডাক্তারও। তারপরে কি করছে আজকে 44 দিন টাকা পয়সা যা আসলো সর্বস্ব আমরা শেষ। আমরা বিবিএল ভুক্ত পরিবার কিছু নাই আমরা সম্বল। তাহলে ডেইলি 35,000 টাকা 30 থেকে 35,000 টাকা খরচ লাগে, এত টাকা আমরা কই পাবো? আমি একটা সুগারের পেশেন্ট, আমি নিজের ইউ হইতেছে কেন না এই যে ভর্তি যে হইছে তোর কি রোজ দেখতে দেন কেন কি ডিউটিতে আসিল না কি পেশেন্ট হাবাই না গিয়ে দেখতে নি পেশেন্ট? হ্যাঁ শুধু আমরা দেখতেন তো আমিও দেখতাম। বলতে হাঁপানি হসপিটাল জানিছে তাই না শুধু অপারেশনের জায়গাটা দেখবো আর বাকি মেডিসিনের ডাক্তারের উপর চলছে। তাহলে হাঁপানি হসপিটালের ডাক্তার কইতেছে আমরা ডেকেছি তাই অপারেশন চলাকালীন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, এই জন্য তাই এই অবস্থা। ব্রেনের মধ্যে ব্লাড পুচ্ছে না, আর সেখানে কোনো অক্সিজেনের ব্যবস্থা আসতো না ভৌমিক নার্সিং হোমে। অক্সিজেনের তো একটা মাস্ক থাকে, এটা পর্যন্ত আমার মারা দিছে না। এখন কি হয়েছে লাস্ট কি হয়েছে? এখন কি হয়েছে এতদিন ধরে এইভাবে চলছে, তার মধ্যে কিছু ভেন্টিলেশন খুলছে, গলা দিয়ে আবার 5 ডুয়াইছে ঢুলা কইরা এই করলো। আজকে সকালে মা মারা গেছে। সকালে মারা গেছে পরে এই মরার খবরটা আমার দিলীপ ভৌমিকই দিছে। তখন আমরা কইলাম যে স্যার আপনার হাতে তো ঘটনাটা হয়েছে, এখন আমরা 3 লাখ 3.5 লাখ টাকা না দিলে আমার মার বডিটা দিত না, আমরা কি করতাম? আমরা
কোথা 3 লাখ টাকা কি এর টাকাটা মানে ওই যে ভেন্টিলেশন কিছু টাকা জমছিল হ্যাঁ যে আমরা চালাতাম পারছি না আর কি হ্যাঁ। সেই কারণে লাস্ট তো একটা বিল তখন আপনারা কইছেন না যে আপনারা কেলিগা আমি তো এত টাকা আমার আছে না আমি টাকাটা কেমনে দিব আরে সবই তো কইছি মানে লাস্ট একটা বিল আই এটা তো আজকে সকালে কইছি যে স্যার আমরা কোন থেকে আনবো এত টাকা আপনার আন্ডারে তো ভর্তি হইছে আপনার তো এটার মানে পেশেন্টের দায়িত্ব লওয়া দরকার হ্যাঁ থানা পুলিশ কেস সব করছি মন্ডল কমিটিরে জানাইছি এমনকি ওই মুখ্যমন্ত্রীর কাছে অব্দি চিঠি দিছি আমরা এখন কি হাসপাতাল থেকে কি গেছে হাসপাতাল থেকে কইছে টাকা না দিলে আমার মার লাশ দিত না কত টাকা হয়েছিল 3.5 লাখ